ত্রিপুরাদের ধর্মীয় এবং সামাজিক উৎসবের মধ্যে সবচেয়ে আকর্ষণীয় উৎসব বৈশু। আর এই উৎসবকে ঘিরে থাকে নানা আয়োজন। নতুন বছরে মনোবাসনা পূরণে দেবতার সন্তুষ্টি লাভের জন্য রবিবার ভোর ৬টা থেকে পুণ্যার্থীরা সমবেত হন খাগড়াছড়ির নুনছড়ির দেবতা পুকুরে। ত্রিপুরা বাঙালি জনগোষ্ঠীর সনাতন ধর্মের মানুষ অর্ঘ্য দেন এখানে। ৩ দিনের এই আয়োজন উপলক্ষে পুণ্যার্থীদের থাকে নানা আয়োজন। জেলার অন্যতম একটা ত্রিপুরাদের তীর্থক্ষেত্র মাতাই পুকুরি। এখানে ত্রিপুরারা বৈশু উপলক্ষে এখানে আজকে শুরু করছে আমরা গঙ্গায় স্নান করার মাধ্যমে এবং গঙ্গায় ফুল এই কী বলে যে গঙ্গা পূজা করার মাধ্যমেই আমরা বৈশু শুরু করছি। আমার ত্রিপুরাদের আজকে থেকেই মূলত বৈশু শুরু হচ্ছে। তো এটা একটা ঐতিহ্যবাহী একটা পবিত্র তীর্থস্থান। আমরা এখানে স্নান করতে আসছি গঙ্গা আহ্বান দিয়ে আমরা আজকে মহান বৈশুকে সুন্দরভাবে উদযাপন করার জন্য। বছরে আমরা উদযাপন করি। আমরা ত্রিপুরা মানমাতল মানে উপজাতি আর কি। আমরা এখানে মানে এই বছরে প্রত্যেক বছর শেষে ওইখানে আমরা মানে স্নান করলে আমাদের পাপ সব মোচন হয়ে যায় আর কি। মানে যেটা পুরান বছর চলে গেছে ওইটা মানে পাপ মোচন হয়ে যায়। অন্যদিকে প্রতি বছর চৈত্র সংক্রান্তিতে মাতাই পুকুরি এলাকায় বসে মেলা। ত্রিপুরা সম্প্রদায়ের লোকজন পূজা দিতে আসেন এখানে। পূজারীরা দেবতা পুকুরে গোসল করে পাপের শিব মন্দিরে পুজো দেন। স্থানীয় ত্রিপুরাদের বিশ্বাস এখানে পুজো দিলে পূরণ হয় সব মনোবাসনা। এ সময় মাতাই পুকুরি তীর্থমেলা উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি উপস্থিত ছিলেন খাগড়াছড়ির ২০৩ পদাতিক রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল শরীফ মোহাম্মদ আমান হাসান। মাতাই পুকুরে এখানে একটা ওদের তীর্থস্থান। আমার মনে হয় যে কোনো সম্প্রদায়ের সাথে যদি মিশতে চাই, ওদের সম্পর্কে যদি জানতে চাই, তাহলে ওদের রীতিনীতিগুলো পালন করা এটা দেখতে হবে এবং জানতে হবে। এই জন্যই আজকে এখানে আসা। আমি এদের যে মিলন মেলা দেখলাম, বিশেষ করে আজকে ত্রিপুরা সম্প্রদায়ের একটা তীর্থ চলছে এখানে। অনেক লোক, আমার আইডিয়া ছিল না এত লোক হতে পারে। এখনো পর্যন্ত মনে হয় ৪-৫ কিলোমিটার দূর পর্যন্ত আমি লোক দেখে আসলাম। তো এদের সাথে সম্পৃক্ত থাকতে পারে আমি নিজেকে ভাগ্যবান মনে করছি।